গুড মর্নিং বন্ধুরা, আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9:30। মিষ্টিকে তো আজকে ক্যারাটেতে দিয়ে এলাম। দেখছো শাড়ি পরেই রয়েছি এখনও, আর চেঞ্জ করব না, আবার 1-1.5 ঘন্টা পরেই যেতে হবে। তাই আর কিছুটা মানে রান্নার জোগাড় করে যাই, নাহলে বেলা এসে এই সময় স্নান পুজো রান্না কিছুই হয় না, কেননা 1-1.5 ঘন্টায় কী কাজ করব। চাটা শুধু খেয়েছি, তোমাদের দাদাকে করে দিয়েছি। আর এখানে চিচিঙ্গেটা কেটে নুন দিয়ে মেখে রেখে যাব, আলুটা কেটে রেখে যাব, ডাল একটু মুগের ডাল দেখি সিদ্ধ করব। আজকে নিরামিষ রান্না হবে, তাই এইটুকু করে রেখেই স্কুলে চলে যাব। এতটাই গরম হচ্ছে আমাদেরকে, বুঝতে পারছো, সকাল থেকেই যেন একটা ক্লান্ত ক্লান্ত লাগছে। তাহলে চলো সময় নষ্ট না করে যাই, তরকারিটা কেটে নিই, কেটে রেখে যাই, তাহলে আমার সুবিধা হবে। সেই রান্নাটা করে নিয়ে স্নান পুজো করব। থাকো আমার সাথে, দেখতে থাকো। চলো, প্রচুর গরম, প্রচুর প্রচুর, বলে বোঝানো যাচ্ছে না। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল ইপি আর শশা। আজকে স্কুলের কাছে যে দোকানটা ভেবেছিলাম ইডলি আনবো, কিন্তু আমার মনেই নেই যে স্কুল বন্ধ থাকলে তো দোকানটা বন্ধ থাকে। আজকে তো স্কুল খোলা নেই, আজকে শুধু ক্যারাটের ক্লাস হয়েছে। তাই ইপি এনেছিলাম, আর একটা বিস্কিট আনলাম, একটা তেল আনলাম, নারকেল তেল, মিষ্টির চুলে প্রত্যেকটা দিন দেবো বলে। ভীষণ রাফ হয়ে গেছে ওর চুলটা দেখছি। আর এখানে মটর ভিজিয়ে রেখেছি, বিকেলে ঘুগনি হবে। আর আজকে রান্না করেছি কি দেখো, বেশ সুন্দর লাল লাল করে উচ্ছে ভাজা, আর এখানে মুগের ডাল করেছি আম দিয়ে, একটু মিষ্টিও দিয়েছি, তাহলে বেশ ভালো লাগে, টক ডাল। আর এখানে করেছি ওই যে চিচিঙ্গে কেটে রেখে গেছিলাম, দেখালাম, চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত দিয়ে। আর এখানে কিছুটা পাঁপড় ভেজে প্লাস্টিকের মধ্যে রেখেছি, এটা ব্যাট পাঁপড়। এই আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর এখানে দেখছো বেসন নিয়ে নিয়েছি কিছুটা। হ্যাঁ, স্নানে যাচ্ছি আর আমি তো সাবান মাখি না, বেসনই ব্যবহার করি, তাই বেসন নিয়ে নিয়েছি। দুপুরের পর একেবারে সন্ধেবেলা চলে এসেছি। গুড ইভিনিং ফ্রেন্ড। মিষ্টির জন্য কিছুটা আম কেটে আনলাম, কেননা এখন আমের সিজন, বেশ সন্ধেবেলার টিফিন হিসেবে বেশ কিন্তু দেওয়া যায়, আর পেটটাও ভরে। মিঠি এটা খেয়ে নিক। আর এখানে মিঠিকে তো আমি পড়তেও বসিয়ে দিয়েছি, পরে আবার আসছি। আর এখানে দেখো কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ভাজছি, এটা ঘুগনিতে দেবো বলে। রান্নাটা আজকে বেশ সকাল সকাল করে নিচ্ছি। স্পেশাল কাজটা গরমের করে নিলাম। আর এখান থেকে ট্যাং নেব, কালকে ট্যাং কিনে এনেছি, ওটা ঘরে আছে, সরি, দেখেছো। যাক, একটা জিনিস দেখাই, এই বিস্কুটটা খুব ভালো, জানো তো। ওই লিটিল হার্টস বিস্কুট আছে, ওপরে সুগার ডাস্ট দেয়া ছড়ানো, আর বেশ সুন্দর একটা মানে ক্রিস্পি ব্যাপার। এটাও তাই, জানো, বেশ সুন্দর, সানফিস্টের মমস ম্যাজিক, খুব সুন্দর গো বিস্কুটটা খেতে। একটা আনলাম, বাচ্চাদেরও ভালো লাগবে, আর আমি তো ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি বিস্কুট খেতে। এটা আছে কয়েকটা, এটা ঘরে নিয়ে যাই, মিটি পড়ছে। আর একটা ট্যাং খাবো, এখন জল ভরা নিয়ে ঝামেলা লেগে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি এসে ঠান্ডা জল খুঁজছে। আর আমি তো ঘুরতে ফিরতে রান্না করতে করতে অর্ধেক বোতল, মানে যদি 6 বোতল জল রাখা হয়, 4 বোতল জল আমিই খাই। যাকে চলো, প্রচুর ঘামছি। এখন হলো রান্না, হলো। আজকে নিরামিষ যেহেতু শুকনো লঙ্কাটা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু নিরামিষ, জিরে আর শুকনো লঙ্কা ভেজে দিলে বেশ সুন্দর একটা টেস্ট হয়, আর গন্ধও হয়, তাই ওটা একটু দিলাম। তাহলে রুটি ঘুগনি হয়ে গেছে, আর কিচ্ছু না রাতের জন্য। আর সকালে যে আমি চিচিঙ্গে পোস্ত করেছি সেটা আছে কিছুটা, ওটা তোমাদের দাদাই খাবে, আমরা খাবো না কেউ। তা চলো বন্ধুরা, ঘরের দিকে যাই। এসি চলছে, মিটি পড়ছে, তোমাদের দাদাও শুয়ে শুয়ে মনে ফোন দেখছে। চা খাবে কি একবার জিজ্ঞেস করবো। অজয়ও চলে এসছে, তাহলে ঘরে যাই। ঠান্ডা, ঘরে চলে এসছি। আর এই দেখো, মিঠি আজকে নিচে বসেছে পড়তে, আর এখানে ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছে, কেননা এখন একদম ঘর বরফ হয়ে গেছে, অনেকক্ষণ এসিটা চলছে। যাকে, আর মিঠির প্রজেক্ট করছে, ওদের সামার ভ্যাকেশানে প্রচুর প্রজেক্ট হোমওয়ার্ক সবই দিয়েছে। চলো, ওর মতো পড়া করুক। আর আমি আজকে একটা লিপস্টিক কিনেছিলাম, এই দেখো, তোমাদের সেটা একটুখানি দেখাই, দাঁড়াও লাগাই ঠোঁটে, তাহলে বুঝবে কালারটা কেমন। আগে তো আমি লিপস্টিকই লাগাতাম না, কিন্তু আমার এখন সবচেয়ে ফেভারিট কসমেটিক্সের মধ্যে লিপস্টিকই হয়ে গেছে। আজকে বেশ রান্নাটা করে এসেছি তো, তাই বেশ ভালো লাগছে, জানো তো।
এখন বেশ কয়েকটা শর্টস বানাবো। দেখলে মিঠির প্রজেক্ট করছে, তোমাদের দাদা চা খাবে না বললো গরমে, তাই আর চা করতেও গেলাম না। যাকে আর আমি তাহলে যাই একটু শর্টস বানাই। আর অজয় বসে বসে ফোন দেখছে, সবাই যে যার মতো করে সময় কাটাচ্ছে। আর এই যে এই ঘর থেকে চলে এলাম, এবারে আমি যাচ্ছি অন্য ঘরে। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার একটু শর্টস বানাবো। আজ সকাল সকাল রান্না করে নিয়ে আমার বেশ ভালো লাগছে, একটা মাথার থেকে মানে চাপ নেমে গেছে। প্রত্যেক দিন ভিডিও করি আর শর্টস করি, যাই করি মাথায় করে কখন রান্না করব বিকেলের এরকম হয়। মিঠি তো এখনও ওর প্রজেক্ট করছে, তোমাদের দেখালাম। আমি 1 গ্লাস ট্যাং খেলাম, 4টে বিস্কুট খেলাম, ওই খেয়ে এখন আপাতত রয়েছি। আজ রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। কাল আবার মিঠির ড্রয়িং আছে। চলো তার আগে আরেকটু সাজুগুজু করে, সাজুগুজু আর নেই, হয়ে গেছে, চুলটা একটু ঠিকঠাক করে নেবো, নিয়ে কয়েকটা শর্টস করি। তারপরে আবার রাতের খাবারের জোগাড়, মানে খেতে দিতে হবে আর কি। তারপরে আবার গুড নাইট করতে আসছি। চলো তাহলে করে নিই শর্টসগুলো। এই দেখো বন্ধুরা, এখন বাজে 9:45, ঝড় উঠেছে। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর আমি তো শর্টস বানাচ্ছিলাম, বানানো হয়ে গেছে, আপলোড করে দিয়েছি, প্লিজ তোমরা দেখো। তার আগে ঝড় দেখে নাও, আমাদের এখানে ঝড় হচ্ছে। কি সুন্দর যে হাওয়া দিচ্ছে, কি বলবো, দেখেছো কি সুন্দর। এটা নিম গাছটা আমাদের এখানে, দারুণ লাগছে। আমাদের এই ছোটো ছাদে এত ভালো লাগে না গো, কি বলবো। চলো, এদিকেও হাওয়া দিচ্ছে, ওদিকেও হাওয়া দিচ্ছে, চারিদিকে গাছ। আজ প্রচুর গাছ বসানো হয়েছে, তোমাদের দেখানো হয়নি, কালকে দেখাবো, ঠিক আছে। এখন আর রাত্রিরে কি দেখাবো ফ্ল্যাশ জেলে, পেঁপে গাছটাই দেখাই, পেঁপেগুলো তাও দেখানো যাচ্ছে না। যাকে চলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আজ দারুণ লাগছে, ফ্রি একদম। চলো ঘরে যাই। চলো বন্ধুরা, শর্টস হয়ে গেছে, ঝড় দেখা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে আজকে। আর একটু পরেই, আর 5-10 মিনিটের মধ্যেই সবাই খাবে, খেতে দেব। তাই বললাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। বৃষ্টি তো এলো না, খুব সুন্দর তবে হাওয়া দিচ্ছে, এখনও হালকা হাওয়া আছে, তবে ওদিকে ছাদে যখন গেছিলাম দারুণ লাগছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলের শর্টসগুলো তোমরা দেখো, লং ভিডিও, শর্টস ভিডিও। আবার বলছি, আর থ্যাংক ইউ, আগের দিনের ভিডিওতে কিন্তু বেশ কয়েকটা লাইক পড়েছে, আমার খুব ভালো লেগেছে, তোমরা কমেন্টও করেছো, থ্যাংক ইউ সবাইকে। এগুলো কি বলো তো, আমাদের খুব মানে কাজে উৎসাহ দেয়, একটা লাইক, একটা কমেন্ট, সত্যি খুব ভালো লাগে। কেননা তোমরা তো আমাদের ভিডিওতে দেখোই, আমরা প্রত্যেকেই যে যার কাজে সারা দিনই ব্যস্ত থাকি, যার সংসারে যতটুকুই কাজ থাকে, আমাদের মেয়েদেরই তো সেটা সামলাতে হয়। তাই সব কিছু সামলে আবার ভিডিও করা, তাই একটা লাইক যদি বন্ধুদের থেকে পাওয়া যায়, তার চেয়ে আনন্দ আর কিছুতে হয় না, এটা বোঝানো যায় না। থ্যাংক ইউ সবাইকে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো। প্রচুর গরম পড়েছে, জানি না বৃষ্টি হবে কি না আজকে আদৌ। প্রচুর জল খেও, গ্লুকোজ খেও, ফল খেও। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো, টাটা।